আপনারা চাইলেই যারা ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না তাদের জন্য ভূমি মন্ত্রণালয় একটি নতুন অ্যাপস আপডেট করে, যেটা ভূমি উন্নয়ন কর .gov.bt লিখে চার্জ দিবেন। আমি ইতিমধ্যেই ওইটা ডাউনলোড করে রাখি অ্যাপসটি এবং ওপেন করবেন। তবে আমার যেহেতু লগ ইন করা আছে তাই লগ ইন করতে হচ্ছে না। আপনাদের লগ ইন করতে হবে এনআইডি কার্ড, একটি ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। সেখানে খতিয়ানের তথ্যাবলী দেখতে পারবেন। আপনার নিজস্ব যদি নামে থাকে হোল্ডিং তথ্যাবলী দেখতে পারবেন। হোল্ডিংয়ের তথ্যাবলীর জন্য কিছুক্ষণ ওয়েট করতেছে বা নেটে ট্রাই করতেছে। আমরা হোল্ডিংয়ের তথ্যাবলী সম্পর্কে জানতে পারবো এবং হোল্ডিং ট্রি দেখতে পারবো, মালিক ব্যক্তির জমির অংশ দেখতে পারবো, জমির বিবরণ ক্লিক করলে সেখানে জমির বিবরণটি দেখতে পারবো। সর্বমোট দাবি ক্যালকুলেটর কত সালে কত টাকা দেওয়া হয়েছে ওই ক্যালকুলেশনটি আসবে এবং আপনার কত একর জায়গা ওই বিষয়টি আসবে। হোল্ডিং ট্রি আসবে, ওইটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এরো সিস্টেমে যে তীরটি দেওয়া আছে ওখান থেকে, এবং লগ ইন করে দেখতে পারবেন। এবং মালিক ব্যক্তির জমির অংশ, হোল্ডিংয়ের তথ্যাবলী, আপত্তি ও অভিযোগ সময় আপনাদের যদি কোনো আপত্তি থাকে বা বেশি অ্যামাউন্ট ধরা হয় সেক্ষেত্রে করতে পারবেন। এবং আপনার প্রোফাইলটি দেখতে পারবেন। প্রোফাইলে জিমেল, এনআইডি কার্ড, ভেরিফাইড নাম্বার দিয়ে অ্যাড করবেন এবং ভূমি উন্নয়ন কর দিবেন ইজিলি এবং সহজে অনলাইনে দিবেন। দালালের খপ্পরে দিবেন না কখনোই। যেমন ড্যাশবোর্ড থেকে দেখানো হচ্ছে দাখিলার তথ্য বলে, তো আমি যে দাখিলাগুলো দিয়েছি মানে খাজনার রসিদ সেখানে অটোমেটিকলি শো করবে। এবং চালান যাচাই অথবা আপনি চালানের বিবরণ দেখতে পারবেন ওটিপি দিয়ে, এবং পেমেন্টের বিবরণ দেখতে পারবেন। আপনি যে ট্রানজ্যাকশন করছেন ওই ট্রানজ্যাকশনের সেই পেমেন্টের বিবরণ অনুযায়ী দেখা যাবে। এবং প্রতিনিধির পেমেন্ট, আপনি প্রতিনিধির যে পেমেন্ট করতে পারবেন, যেগুলো অনুমোদন হবে সেগুলো অনুমোদিত দিয়ে দিবে। এবং আপনি পেমেন্টের রিকনসিলিয়েশনটা দেখতে পারবেন, ক্যালকুলেটর দেখতে পারবেন কত জমিতে কত টাকা ফিস আছে, এনিথিং আপনি